নদীমাতৃক দেশ বাংলাদেশ, হাজারো নদীর জালে গড়া এক ভূখণ্ড। এই নদী জন্ম দিয়েছে সভ্যতা, গড়ে তুলেছে জনপদ। নদী ছিল জীবনের উৎস, অর্থনীতির চালিকা শক্তি। একসময় দেশের প্রায় ৭০ থেকে ৮০% পণ্য পরিবহন হতো নদীপথে। গ্রামের মানুষ থেকে শহরের ব্যবসায়ী সবাই নির্ভর করত নৌপথের উপর। কিন্তু সেই নদী আজ ক্লান্ত, হারিয়েছে তার গভীরতা, হারিয়েছে প্রাণ। নাব্যতা কমেছে, দখল বেড়েছে, অপরিকল্পিত উন্নয়ন আর দূষণে বিপর্যস্ত নদীর স্বাভাবিক গতিপ্রবাহ। অনেক নদী চোখের সামনে ধুকে ধুকে মরছে। পরিবেশবিদদের মতে দেশে ছোট বড় মিলিয়ে প্রায় ৭০০টির বেশি নদী থাকলেও তার বড় একটি অংশ এখন নাব্যতা সংকটে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেটি আমাদের লঞ্চ চালু হয়েছিল গাবতলী থেকে এই পাশে কদম আমাদের সদরঘাট পর্যন্ত চালু হয়েছিল। এখানে মূল সমস্যাটা হচ্ছে নদীর নাব্যতা সংকট। এবং বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু নদীগুলো অনেক ক্ষেত্রে বেদখল হয়ে গেছে, নদীর পাড়গুলো, একই সাথে নদীর যে নাব্যতা সংকট তৈরির জন্য বর্জ্য ব্যবস্থাপনা, যেটি সরাসরি সুয়ারেজের লাইনটা নদীর মধ্যে প্রবেশ করানো, এবং আমাদের যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে নদীর পাড় জুড়ে, সেই ইন্ডাস্ট্রিগুলোর যে বর্জ্য সেগুলো সরাসরি নদীতে যাচ্ছে, যার ফলশ্রুতিতে পলিথিন থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যালের দূষণ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে নদীর তলদেশ অলরেডি ভরাট। নৌপথ কমলেও এখনো লঞ্চ, জাহাজ সহ নৌযান চলাচল করছে। তবে নৌপথের ভোগান্তি বেড়ে যাওয়ায় কমেছে যাত্রী, কমেছে আস্থা। নদীগুলা কিছু কিছু জায়গায় অনেক নদী ঘুরে যেতে হয়। যে জায়গাটা যেমন মনে করে 6 ঘন্টায়, এই জায়গায় পরে 8 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টা লাগে। বাঁকে যেদিকে যায় এদিকে ঘুরে ঘুরে যেতে হয়। আমাদের আসল সহজ পথগুলা আইটকা চলে গেছে। এই সরকার যদি ভালো একটা কমিটি করে নদীগুলা কাটে, তাহলে আমাদের জন্য 100% আমরা আগের মতন আশা করি ফেরত দিতে পারবো। একসময় যে নৌপথ ছিল সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী, আজ তা হয়ে উঠেছে ধীর, অনিশ্চিত। যে কারণে সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষ ঝুঁকছে সড়ক পথে। সেখানে দ্রুত যাওয়া যায়, যদিও বাড়ছে দুর্ঘটনার ভোগান্তি। তবে নদী বাঁচাতে বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারও নদী রক্ষা ও নৌপথ পুনরুদ্ধারে বেশ কিছু পদক্ষেপের কথা বলছে। জাহাজ চলাচল করার জন্য যে নদীর নাব্যতা সংকট, এই নাব্যতা সংকট প্রতি বছরেই খনন কাজ চালু রাখা, এটি হচ্ছে মূলত আসলে একমাত্র সমস্যার সমাধান। তবে এটার একটু অসুবিধা আছে, সেটি হচ্ছে যখন বালু উত্তোলন করা হয় কিংবা যে বর্জ্যগুলো উত্তোলন করা হয় সেগুলো নদীর পাড়ে রাখা হয়, নদীর ওই বালুর পাশে রাখা হয়, আবার বৃষ্টির সময় এসে নদী ভরে যায়। বালুগুলো উত্তোলন করা হয়, সেই বালুগুলো যেন অবশ্যই নদীর পাড়ে না রাখা হয়, যেখানে চর পড়েছে সেখানে না রাখা। তবে সংশ্লিষ্টরা বলছেন শুধু প্রকল্প নিলেই হবে না, প্রয়োজন সঠিক বাস্তবায়ন এবং কঠোর নজরদারি। এই সরকার আগে করছে নদী খালের জন্য আগে করছে। আমার মনে হয় এই সরকার নদীর জন্য, এই সরকারের অনেকটা আছে। আমরা আশা করি, এই সরকারের কাছে অনেক আশা করি এই সরকারের নদীর জন্য কিছু একটা করবো ইনশাল্লাহ। আমরা এই আশা করে রাখছি, করতেছি, এবং আশা দিছ, ইলেকশনে আশা দিছ যে খাল নদী এটা কাইটা দিব। নদী বাঁচলে ফিরবে নৌপথ, ফিরবে মানুষের আস্থা, বাঁচবে পরিবেশ, বাঁচবে দেশ। এখন প্রশ্ন একটাই, সময় থাকতে কি আমরা পারবো আমাদের নদীগুলোকে ফিরিয়ে আনতে? নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।